শেখ হাসিনার কারণে মেয়েরা আর কোনোদিন রাজনীতিতে আসবে, তার যে পোর্ট্রেচার, তার যে ভূমিকা, তার যে দৃশ্যায়ন, এই দৃশ্যায়নের কারণে মেয়েরা আর কোনোদিন মনে করে নাই যে মেয়েদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। তার একটা পিছনে একটা কারণ আছে। এই যে আপু বলে গেলেন 31 দফায় সবই বলা হয়েছে, কিন্তু এই যে তারা ডে কেয়ারের কথা বলছেন, তারা অনেক ধরনের নারী ক্ষমতায়নের কথা বলছেন, কিন্তু তারা সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন যে একটা জিনিস দিয়ে বাংলাদেশে নারীর যে, আমরা বলবো না ক্ষমতায়ন, আমরা বলবো দায়িত্বশীলতা, নারীদের দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে যে কোনো একটা জিনিস দিয়ে। সেটা হচ্ছে যদি যেই সিটগুলোতে সংরক্ষিত করা আছে সেখানে প্রত্যক্ষ ভোট হয়। শুধুমাত্র প্রত্যক্ষ ভোট বাংলাদেশের নারী নেতৃত্ব যেটা বন্ধ করে রাখা হয়েছে আজকে 53 বছর ধরে। বাংলাদেশের মেয়েরা প্রত্যেকটা স্ট্রাগলে, প্রত্যেকটা সংগ্রামে অংশগ্রহণ করে, প্রত্যেকটা সংগ্রামে তার পুরো যে তার পলিটিক্যাল আইডেন্টিটি, পলিটিক্যাল এজেন্সি দিয়ে পুরো মুভমেন্টটা চেঞ্জ করে দেয়। এবং আমি 24-এর অভ্যুত্থানের সময় আমি বলতে পারি অন্তত 4টা মেজর ডিসিশনে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের এই অভ্যুত্থানকে পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দলগুলো যারা এখন অভ্যুত্থানের পরে তাদের 31 দফার ন্যূনতম কোনো পরিবর্তন হয় না। আমরা আশা করি তারা সেটা করবেন, কিন্তু ন্যূনতম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। সেখান থেকে এই নারীদেরকে দায়িত্বশীলতার জায়গায় নিয়ে আসার জন্য একটা মাত্র যে দাবি আমাদের, আমরা বলেছি যে প্রত্যক্ষ ভোট, 100 আসন, 100 আসনে মেয়েরা, নারীদের সাথে নারীরা প্রতিযোগিতা করবেন। এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে নতুন করে নারীদের নেতৃত্ব তুলে আনার একটা নতুন প্রচেষ্টা আমরা দেখতে পাবো। এবং অলরেডি বাংলাদেশের এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান, নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র জনতার এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন করে ফেলেছে। শুধু সেটা উপলব্ধি করতে পারছে না রাজনৈতিক বিভিন্ন দলগুলো। এবং এখানে বাংলাদেশের নারীদেরকে সামনের সারিতে রাখা ছাড়া, নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা রাখা ছাড়া আর কোনো রাজনৈতিক দল ফাংশন করতে পারবে না। আর কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা অ্যাচিভ করা সম্ভব হবে না যে তারা নারীদেরকে সামনে রাখা ছাড়া, তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া ছাড়া তারা আর কোনোদিন জনগুরুত্বপূর্ণ, জনপ্রিয় হওয়ার কোনো সুযোগ আর তাদের মধ্যে নাই। এটা বাংলাদেশে এই পরিবর্তন ঘটে গিয়েছে। এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পরিবর্তন বাংলাদেশের মেয়েরা ঘটাতে পেরেছে। এখন বাংলাদেশের মেয়েদেরকে সামনের সারিতে আরো নিয়ে আসার জন্য এবং তাদের যে হৃদয়ের উদ্দীপনা আছে এবং তাদের রাজনীতিতে যোগ দেওয়ার যে উদ্দীপনা আছে সেটাকে আরো কিভাবে আমরা বাড়িয়ে তুলতে পারি, এই জন্য এনসিপি কাজ করবে। এবং এনসিপির সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। প্রধানত আপনারা দেখবেন নারীরা কেন আন্দোলনে কমফোর্ট ফিল করেছে, আন্দোলনে তাদের সিকিউরিটি কেন বেশি ছিল, কেন এখন রাজনীতিতে সেটা কম। কারণ বাংলাদেশের রাজনীতির যেই পটভূমি যেটা আছে সেটা কোনো ব্যক্তির জন্য, কোনো আত্মসম্মান মর্যাদা নিয়ে বাঁচা ব্যক্তির জন্য রাজনীতি করার জন্য এই পট পরিবর্তন, মানে এই পটভূমি সেই জন্য নয়। একজন মানুষ যার মধ্যবিত্ত ফ্যামিলি থেকেও, নিম্নবিত্ত ফ্যামিলি থেকেও তারা রাজনীতিতে উঠে আসবে, তার জন্য এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নয়। এটাকে পরিবর্তন করতে হবে। বিশেষত মেয়েদের ক্ষেত্রে এটা আপনারা বিশেষভাবে লক্ষ্য করবেন, কারণ আন্দোলনে গুলি চলেছে, আন্দোলনে মেয়েরা শহীদ হয়েছে, কিন্তু তারা ভয় পায় নাই যে এখানে তার অ্যাসাল্ট হবে, এখানে তার মর্যাদাহানি হবে, এই ভয় তারা পায় নাই, কারণ এই সুযোগ ছিল না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই মুহূর্তেও সেই সুযোগটা রয়ে গিয়েছে। এবং এই সুযোগটা তৈরি হয় কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো টাকা নির্ভর, অর্থ নির্ভর এবং ক্ষমতা নির্ভর। এই যে রুলস অফ দ্য গেম, এইটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের তরুণরা তারুণ্য নির্ভর যে রাজনীতি বাংলাদেশে নিয়ে এসেছে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে, আমরা রুলস অফ দ্য গেম চেঞ্জ করে ফেলেছি। আমরা বাংলাদেশে মেধা নির্ভর এবং যোগ্যতা ভিত্তিক রাজনীতির পট পরিবর্তন আমরা করেছি। এবং আর কোনোদিন পুরনো যে রাজনৈতিক ধারা, সংস্কৃতির ধারা, এটা আমরা আর ফেরত আসতে দেব না। এবং এটার মধ্যে দিয়ে বাংলাদেশের নারীরা এখন নতুন সুযোগটা পাবেন। রাজনৈতিক যে সংস্কৃতি, যে আনকমফোর্ট জোন আছে
সেইটাকে ভেঙে দিয়ে আমরা নতুন নতুন যে সংস্কৃতি সেটাকে আমরা প্রমোট করছি এবং আমরা সেটার জন্যই কাজ করছি।